নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই সুখেন্দু টেক পরিবারে। বর্তমানে পশ্চিমবঙ্গের ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে 6,652টি শূন্যপদে নিয়োগ চলছে, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন। এই আবেদনের ফর্ম পূরণের আগে আপনাদের রেজিস্ট্রেশন করাতে হবে, প্রোফাইল তৈরি করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান এন্ট্রি করতে হবে, এক্সট্রা কোয়ালিফিকেশান এন্ট্রি করতে হবে, আইডেন্টি ইনফরমেশান এন্ট্রি করতে হবে, আপনার অ্যাড্রেস এন্ট্রি করতে হবে, ফ্যামিলি ইনফরমেশান এন্ট্রি করতে হবে, আপনার কালার ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে এবং সমস্ত ডকুমেন্টস অর্থাৎ আইডেন্টি কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশানের ডকুমেন্টস, ডিপ্লোমা কোয়ালিফিকেশানের ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনারা বাড়িতে বসে আপনার নিজের মোবাইল দিয়ে তা কীভাবে করবেন এই একটি ভিডিওতে স্টেপ বাই স্টেপ সবচেয়ে সহজভাবে দেখিয়ে এবং বুঝিয়ে দেব। তো অবশ্যই এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল সার্চ বারে যাবেন। সেখানে গিয়ে এই সার্চ বারে লিখবেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অফিসিয়াল ওয়েবসাইট। লিখলেন, লেখার পর সার্চ করবেন। তারপরে প্রথম যে অপশানটি ওপেন হবে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ওখানে ক্লিক করবেন। তারপর প্লিজ ওয়েট একটি অপশান আসবে, এই জায়গাতে ক্লিক করবেন। পপ আপ উইন্ডোজ ওপেন হবে, এটাকে স্কিপ করে যাবেন। আর আপনার মোবাইলের স্ক্রিনটিকে 3 ডটস এখানে অপশান করে ডেস্কটপ মুড করে নেবেন। আমার ডেস্কটপ সাইট করা রয়েছে। তো এই 6,652টি পদে রিক্রুটমেন্টের জন্য আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে এই মাথার দিকে দেখুন পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিউ, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটি বিশেষ নির্দেশিকা দিয়েছে, নির্দেশিকাটি আপনি ভালো করে পড়ে নেবেন। নির্দেশিকাতে কি বলা হয়েছে না, বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হয়েছে। তাহলে বর্তমানে শুধু রেজিস্ট্রেশন হবে এবং প্রোফাইল তৈরি হবে। তো সেই রেজিস্ট্রেশন এবং প্রোফাইল কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ খুব সহজ পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেব। আপনার বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। তো এরপর আপনার স্কিপ টু হোম এই জায়গাতে ক্লিক করে নেবেন। এরপর এই যে অপশানটি রয়েছে এই অপশানের উপরে আপনার ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে দুটি অপশান ওপেন হবে, একটি ক্যান্ডিডেট লগইন এবং রেজিস্ট্রেশন নাও। রেজিস্ট্রেশন নাও এই জায়গায় আপনি ক্লিক করবেন। রেজিস্ট্রেশন নাও ক্লিক করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো প্রথমে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার লিখবেন এবং মোবাইল নাম্বারটি অবশ্যই অ্যাক্টিভ হতে হবে। তারপরে আপনার অ্যাক্টিভ ইমেল আইডি লিখবেন, তারপরে আপনার ফার্স্ট নেম, তারপরে মিডল নেম লিখবেন, তারপর লাস্ট নেম লিখবেন, তারপর ডেট অফ বার্থ এখানে সেট করবেন। প্রথমে ধর ইয়ার, এইখানে ক্লিক করে ইয়ারটা চেঞ্জ করবেন আগে। তারপরে এখানে জেন্ডার লিখবেন, তারপরে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার সময় অবশ্যই একটি ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নিউমেরিক এবং স্পেশাল ক্যারেক্টার এইভাবে দিয়ে একটা পাসওয়ার্ড আপনারা তৈরি করবেন। পরের ঘরে আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করেছেন সেটা আরেকবার এখানে লিখবেন। তারপরে এই যে ঘরটিতে যে কোডটি এখানে দেওয়া রয়েছে সেই কোডটি এখানে সুন্দরভাবে লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, যেটি এখানে এন্টার করতে হবে। এই জায়গাটা আপনাদের এন্টার করতে হবে। এন্টার করে ভেরিফাই রেজিস্টার এখানে ক্লিক করুন। তো এটা হয়ে গেলে আপনার মোবাইলে একটি মেসেজ যাবে। মেসেজটি হবে ইওর অ্যাকাউন্ট ক্রিয়েশন ইজ সাকসেসফুল। এর অর্থ আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়েছে, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন হলো। এবার আপনাদের প্রোফাইলকে এডিট করাতে হবে, এটাতে আবার ক্লিক করবেন। এই ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন
এবং আপনি যে পাসওয়ার্ডটি লিখেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে পুট করবেন। তারপরে এই জায়গাতে এই যে কোড নাম্বারটি রয়েছে, কোড নাম্বারটি এখানে লিখবেন, লিখে লগইন অপশানে ক্লিক করবেন। এখানে আপনার নাম দেখাবে, তারপর একটা রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে এবং ইমেল আইডি দেখাবে। এরপরে ঠিক নিচে রয়েছে দেখুন এডিট প্রোফাইল। এই এডিট প্রোফাইলে আপনাকে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনাকে এখানে অনেকগুলি তথ্য আপনার সম্পর্কে এখানে দিতে হবে। কি কি দিতে হবে? প্রথমে আপনার আপডেটেড প্রোফাইল ইমেজ, আপনার একটি ছবি, কালার পাসপোর্ট সাইজের ছবি, যার সাইজ মিনিমাম 30 কেবি এবং ম্যাক্সিমাম 80 কেবি হতে হবে। এটি জেপিজি অর পিএনজি ফরম্যাটে হতে পারে। তারপরে আপনার সিগনেচার আপলোড করতে হবে। আবেদনকারীকে অবশ্যই কালো কালি দিয়ে সম্পূর্ণ স্বাক্ষর প্রদান করতে হবে। দি সাইজ অফ সিগনেচার শুড বি মিনিমাম 5 কেবি টু ম্যাক্সিমাম 50 কেবি হতে হবে। এটি জেপিজি অর পিএনজি ফরম্যাটে হতে হবে। সেটা কিভাবে করবেন? এই আপডেট প্রোফাইল ইমেজ এই জায়গাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অপশান দিয়েছে দেখুন চুজ ফাইল। এই জায়গাতে আপনি ক্লিক করলেন। করার পর আপনার মোবাইলে যে ফাইল রয়েছে সেখান থেকে আপনি যে আপনার যে ছবিটি সেটি এখানে আপলোড করে দেবেন। আর যদি আপনার ছবি যদি সাইজ বড় হয় তাহলে আপনি গুগলে গিয়ে সার্চ করে নেবেন কম্প্রেস ইমেজ, এটা লিখে আপনার ছবিটিকে সাইজটা ছোট করে নেবেন। ছোট করে নিয়ে এখানে আপডেট করে দেবেন। তারপর রয়েছে আপডেট সিগনেচার। তো সিম্পলভাবে সিগনেচারটা লিখে একটা ছবি তুলে রাখবেন, সেটা এখানে ক্লিক করে আপডেট করে নেবেন। যে ফাইলটা যদি বড় হয় তাহলে গুগল সার্চ বারে গিয়ে লিখবেন কম্প্রেস ইমেজ, সেখানে লিখে আপনি আপনার সিগনেচারের সাইজটিও ছোট করে নিয়ে আপলোড করে নেবেন। তারপরে যে অপশানটি রয়েছে দেখুন জেনারেল ইনফরমেশান। তো এই জায়গাতে আপনি ক্লিক করুন। জেনারেল ইনফরমেশানে ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম দেখাবে, মিডিল নেম দেখাবে, লাস্ট নেম দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, জেন্ডার দেখাচ্ছে। এবার এখানে ম্যারিটাল স্ট্যাটাস দেখাচ্ছে না, ব্লাড গ্রুপ দেখাচ্ছে না, কম্পিউটার লিটারেজ এখানে নো লেখা আছে, আধার নম্বরও নো লেখা আছে। তো এটাকে আপনাকে এডিট করে নিতে হবে। আপনার কম্পিউটার সম্পর্কে যদি জানা থাকে ওখানে ইয়েস করতে হবে এবং আধার নম্বর দিতে হবে, ব্লাড গ্রুপ দিতে হবে যদি থাকে জানেন, এবং ম্যারিটাল স্ট্যাটাসও দিতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন না, এইখানে যে দেখুন একটি অপশান রয়েছে এডিট অপশান, এই এডিট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে ম্যারিটাল স্ট্যাটাস, ব্লাড গ্রুপ এগুলো আপনি লিখে সেভ করে নেবেন। ম্যারিটাল স্ট্যাটাস এখানে যদি ডিভোর্সি লিখবেন, ম্যারিড হলে ম্যারিড লিখবেন, সেপারেট যদি আলাদা থাকেন লিখবেন, সিঙ্গেল থাকেন সিঙ্গেল, উইডো যেটা আপনার সেটা আপনি সিলেক্ট করে ওখানে পুট করবেন। ব্লাড গ্রুপের ঘরে এখানে সব ধরনের ব্লাড গ্রুপ রয়েছে, আপনার যেটি ব্লাড গ্রুপ সেটা সিলেক্ট করে নেবেন। কম্পিউটার লিটারেট এই অপশানে ক্লিক করে যদি কম্পিউটার জানেন তাহলে ইয়েস করবেন, না জানলে নো করে দেবেন। তারপরে এই জায়গাতে আপনার আধার নম্বরটি লিখে, আধার নম্বর লেখার পর এখানে সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনে ক্লিক করে এটি সেভ করে নেবেন। জেনারেল ইনফরমেশান দেওয়া হয়ে গেল। এরপরে যে অপশানটি রয়েছে এটি হলো কমিউনিকেশান। কমিউনিকেশানে আপনারা ক্লিক করবেন। কমিউনিকেশানে এখানে আপনার মোবাইল নাম্বার দেখাবে, ইমেল আইডি দেখাবে, অর্থাৎ যে মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেটা এখানে শো করাবে। তারপর এই সোশ্যাল ইনফরমেশান রয়েছে, এখানে সোশ্যাল ইনফরমেশান আপনাদের এন্ট্রি করতে হবে, এই জন্য এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। সোশ্যাল ইনফরমেশানের দুটি অপশান রয়েছে, একটি রিলিজিয়ান এবং একটি সোশ্যাল ক্যাটাগরি। তো এই দুটি অপশান এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, এ দুটিকে আপনাদের পূরণ করতে হবে। এটিকে পূরণ করার জন্য এই পেন্সিল আইকন রয়েছে, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর প্রথমে রয়েছে রিলিজিয়ান, এখান থেকে আপনি আপনার রিলিজিয়ানটি সিলেক্ট করবেন। এখানে অনেক রকমের রিলিজিয়ান রয়েছে, যেটি আপনার রিলিজিয়ান সেটি সিলেক্ট করবেন। তারপর সোশ্যাল ক্যাটাগরি, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। সোশ্যাল ক্যাটাগরিতে অনেক রকমের ভাগ রয়েছে, ইডাব্লিউএস, ওবিসিএ, ওবিসিবি, শিডিউল্ড কাস্ট, শিডিউল্ড ট্রাইব, জেনারেল। তো আপনার যেটি সোশ্যাল ক্যাটাগরি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই সেভ বাটনে সেভ করবেন। বাটনে ক্লিক করার পর আপনার সোশ্যাল ইনফরমেশান ডিটেল এন্ট্রি কমপ্লিট হয়ে গেল। তারপরে রয়েছে আইডি কার্ড, এই আইডি কার্ড অপশানে আপনি ক্লিক করবেন। আইডেন্টি কার্ড ডিটেলস এন্ট্রি করার জন্য আবার সেই পেন্সিল বাটনে গিয়ে ক্লিক করবেন। এখানে প্রথমে রয়েছে আইডি কার্ড টাইপ, তারপরে রয়েছে আইডি কার্ড নাম্বার। তো প্রথমে আইডি কার্ড টাইপে ক্লিক করব।
ক্লিক করার পর এখানে অনেক রকমের আইডি কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড, ভোটার কার্ড। আমি এখানে ভোটার কার্ড সিলেক্ট করে নিলাম। তারপর এই জায়গাতে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন, লিখে সেভ করে নেবেন। এরপরে রয়েছে ফ্যামিলি ইনফরমেশান। এখানে আপনাদের ফ্যামিলি ইনফরমেশান দিতে হবে, তার জন্য এই জায়গাতে আপনি ক্লিক করবেন। ফ্যামিলি ইনফরমেশান আমাদের ব্ল্যাঙ্ক রয়েছে, সেটিও আপনাদের পূরণ করতে হবে সেই আগের মতো। এখানে পেন্সিল বাটনে আপনারা ক্লিক করে নেবেন। পেন্সিল বাটনে ক্লিক করার পর এখানে দেখুন 3টে অপশান রয়েছে। প্রথম রয়েছে ফাদার বা গার্ডিয়ান নেম, তারপরে রয়েছে মাদার নেম, তারপর রয়েছে স্পাউস নেম। ফাদার বা গার্ডিয়ান নেমে ওখানে স্টার চিহ্ন দেওয়া আছে, লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে, তো ওটা আপনাদের অবশ্যই পূরণ করতে হবে। তারপরে মায়ের নাম, স্পাউস নেম, ওখানে স্টার চিহ্ন দেওয়া নেই, তো ওটা পূরণ করতে পারেন, না করতেও পারেন। প্রথমে আপনি আপনার ফাদার বা গার্ডিয়ান নেম পূরণ করবেন, তারপরে আপনার মায়ের নাম পূরণ করবেন, তারপরে স্পাউস নেম পূরণ করবেন, তারপর সেভ করে নেবেন। ফ্যামিলি ইনফরমেশান কমপ্লিট হওয়ার পর এরপরে রয়েছে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস। তো এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। পার্মানেন্ট অ্যাড্রেসের সমস্ত ঘরগুলোই ফাঁকা রয়েছে, তো আগের মতনই এগুলো এন্ট্রি করার জন্য এই পেন্সিল বাটনে আপনারা ক্লিক করবেন। অ্যাড্রেসে দেখুন অনেকগুলি লাল রঙের স্টার মার্ক দেওয়া রয়েছে, সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। আর যেগুলোতে লাল রঙের স্টার মার্ক নেই সেগুলো পূরণ করতে পারেন, নাও করতে পারেন। তো প্রথমে রয়েছে অ্যাড্রেস। অ্যাড্রেসের ঘরে আপনি আপনার গ্রামের নাম বা আপনার শহর অঞ্চলে হলে রাস্তার নাম যেটা হয় সেটা লিখে দেবেন। তারপরে রয়েছে কান্ট্রি, কান্ট্রি ইন্ডিয়া দেওয়া রয়েছে। তারপরে স্টেট আপনার ওয়েস্ট বেঙ্গল সবার উপরে রয়েছে, ওটা সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে পোস্ট অফিস, পোস্ট অফিসটি আপনার যেটি সেটি সিলেক্ট করবেন। তারপরে ভিলেজ অর সিটি, এখানে গ্রামের নাম আবার লিখে দেবেন বা ভিলেজ লিখতে পারেন, বা যদি শহরাঞ্চলে থাকেন শহরের নাম লিখুন। তারপরে রয়েছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তো আপনার বাড়ির পাশাপাশি যে রেল স্টেশনটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে পোস্টাল কোড, এখানে আপনি আপনার পোস্টাল কোডটি লিখে দেবেন। সবশেষে হচ্ছে ব্লক, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, তো আপনি এখান থেকে আপনার ব্লক অথবা কর্পোরেশন অথবা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন। তারপর এই সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস এন্ট্রি করার পর রয়েছে কমিউনিকেশান অ্যাড্রেস, এই জায়গাতে আপনারা ক্লিক করে নেবেন। সিমিলারলি কমিউনিকেশান অ্যাড্রেস এন্ট্রি করার জন্য এই পেন্সিল বাটনে আবার ক্লিক করবেন। এখানে একটি অপশান রয়েছে দেখুন, যদি আপনার কমিউনিকেশান অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এই চেকবক্সে ক্লিক করলেই এন্ট্রি করার দরকার নেই। আর যদি আলাদা হয় তাহলে আগের মতন এই সবগুলি অপশানে আপনারা ক্লিক করে সেভ করে নেবেন। কমিউনিকেশান অ্যাড্রেস এন্ট্রি করার পর তারপরে রয়েছে দেখুন ক্লাস 8 এক্সাম ডিটেলস, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যারা 8 পাস তারা এই ঘরটি পূরণ করবেন। তো এখানে একটি কথা লেখা রয়েছে দেখুন, যদি আপনি 10 ক্লাস পাস হন অর্থাৎ মাধ্যমিক পাস হন তাহলে এই ঘরটি পূরণ করার দরকার নেই। অনেকেই আছেন যারা 8 পাস অর্থাৎ মাধ্যমিক পাস করেনি, তাদের এই ঘরটি অবশ্যই পূরণ করতে হবে। আর মাধ্যমিক পাস হলে এই ঘরটি পূরণ করার দরকার নেই। এখানে দেওয়াই আছে ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার দিস ইজ নট রিকোয়ার্ড, অর্থাৎ কি আপনার যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে 8 পাসের এই ঘরটি পূরণ করার দরকার নেই। এই 8 পাস এক্সাম ডিটেলস এন্ট্রি করার জন্য সেই পেন্সিল বাটনে আপনারা ক্লিক করবেন। প্রথমে রয়েছে ইনস্টিটিউশন নেম, তো আপনি যে স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলের নাম লিখবেন। তারপরে এখানে ক্লাস 8 তো দেওয়াই রয়েছে। তারপরে এখানে স্ট্রিম রয়েছে, তো এখানে কিছু এন্ট্রি করার দরকার নেই। তারপর রয়েছে ইয়ার অফ পাসিং, আপনি কত সালে 8 পাস করেছেন সেটি এটি লিখে দেবেন। তারপর রয়েছে পার্সেন্টেজ অফ 10, আপনি কত পার্সেন্ট পেয়েছেন সেটি এখানে এন্ট্রি করবেন। তারপরে গ্রেড, এটা লেখার দরকার নেই। যেটি লাল স্টার মার্ক দিয়েছে সেই ঘরগুলি অবশ্যই পূরণ করতে হবে। এন্ট্রি হয়ে গেলে এখানে সেভ করে নেবেন। এরপরে রয়েছে ক্লাস 10 এক্সাম ডিটেলস, তো এই জায়গাতে আপনারা আবার ক্লিক করবেন। ক্লাস 10 এক্সাম ডিটেলস এন্ট্রি করার জন্য আবার সেই পেন্সিল বাটনের উপরে ক্লিক করবেন। প্রথমে রয়েছে বোর্ড, তো বোর্ড আপনারা সিলেক্ট করবেন। এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে অনেকগুলি বোর্ড রয়েছে, আপনি যে বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন সেটি সিলেক্ট করে নেবেন। এরপরে ক্লাসের নাম তো দেয়াই হয়েছে। তারপরে রয়েছে স্ট্রিম, এটা এন্ট্রি করার দরকার নেই। তারপরে রয়েছে ইয়ার অফ পাসিং, আপনি যত সালে মাধ্যমিক পাস করেছেন সেটি এখানে লিখবেন। তারপর রয়েছে পার্সেন্টেজ অফ 10, আপনি কত পার্সেন্ট মাধ্যমিকে পেয়েছেন সেটি এটি লিখে দেবেন। তারপর রয়েছে গ্রেড, আপনার যে গ্রেড সেটি এটি লিখবেন। তো অনেকে আগে যারা মাধ্যমিক পাস করেছে তাদের গ্রেড ছিল না, তো এটা লেখার দরকার নেই, এটা ম্যান্ডেটরি নয়, জাস্ট লার্জ স্টার মার্ক নেই। গ্রেড থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর আপনারা এই সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। এরপরে রয়েছে ডিপ্লোমা এক্সাম ডিটেলস, তো এক্ষেত্রে অনেকগুলি পোস্টের জন্য আপনাদের ডিপ্লোমার প্রয়োজন।
এটি পূরণ করার জন্য এই অপশানে আপনারা ক্লিক করবেন। তারপরে একইভাবে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। এখানে আপনি ইনস্টিটিউশনের নাম দেবেন, যে ইনস্টিটিউশন থেকে আপনি ডিপ্লোমাটি পাস করেছেন। তারপর এখানে রয়েছে আপনি কোর্স সিলেক্ট করবেন। এখানে অনেক রকমের কোর্স রয়েছে, আপনি যে কোর্সটি করেছেন সেই কোর্সটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে স্ট্রিম রয়েছে, স্ট্রিমটি কিছু দেওয়ার দরকার নেই। তারপর রয়েছে ইয়ার অফ পাসিং, আপনি কত সালে ডিপ্লোমাটি পাস করেছেন সেটি এখানে দিবেন। তারপরে পার্সেন্টেজ অফ মার্ক, কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটি দিবেন। তারপর রয়েছেন সিজিপিএ, এটা এখানে দিয়ে দিবেন। তো সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে এই সেভ বাটনে আপনি ক্লিক করে সেভ করে নেবেন। তো এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে, সেটি হলো আপনি যে ডিপ্লোমাটি করেছেন সেটি অবশ্যই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অফ স্টেট কাউন্সিল অর AICTE অর UGC অনুমোদিত হতে হবে। আর যাদের ডিপ্লোমা নেই তাদের এই অপশানটি পূরণ করার দরকার নেই। তো তারপরে রয়েছে ক্লাস 10+2, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস তারা এই ডিটেলসটি পূরণ করবেন। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা এটি পূরণ করবেন, আর যারা উচ্চ মাধ্যমিক পাস করেননি তাদের এটা পূরণ করার দরকার নেই। তো এটি এন্ট্রি করার জন্য সিমিলারলি এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। তারপর এই অপশানটিতে, পেন্সিল অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো প্রথমে রয়েছে বোর্ড, তো এখান থেকে আপনার যে বোর্ড সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে ক্লাস তো বাই ডিফল্ট দেওয়াই আছে 12। তারপরে স্ট্রিম কিছু করা যাবে না ওখানে। তারপর রয়েছে ইয়ার অফ পাসিং, অর্থাৎ আপনি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটি এখানে লিখবেন। তারপর রয়েছে পার্সেন্টেজ অবটেন বেস্ট 5, অর্থাৎ আপনার উচ্চ মাধ্যমিকে বেস্ট 5টি সাবজেক্টের উপর যত পার্সেন্টেজ হয় সেটা এখানে লিখবেন। তারপরে রয়েছে গ্রেড, আপনার যদি গ্রেড যেটা থাকে সেটা এখানে লিখবেন, এখানে না লিখলেও চলবে যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া নেই। তো সব কিছু তথ্য দেওয়া হয়ে গেলে এখানে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। এরপরে রয়েছে ব্যাচেলার এক্সাম ডিটেলস, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা এই ঘরটি পূরণ করবেন। ঘরটি পূরণ করার জন্য সিমিলারলি এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। তারপরে পেন্সিল বাটনে আপনারা ক্লিক করে নেবেন। তো প্রথমে রয়েছে ইউনিভার্সিটি, এখান থেকে আপনি আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। আপনি যে ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে আপনার কোর্স, আপনি যে কোর্সটি করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে অনেক কিছু রয়েছে, BA, BSc, BCA, BCom, অনার্স। তো আপনার যেটি কোর্স সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে স্ট্রিম, এখানে কিছু দেওয়ার দরকার নেই। তারপর রয়েছে ইয়ার অফ পাসিং, তো আপনি কত সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সেই সালটি এখানে লিখে দেবেন। তারপর রয়েছে পার্সেন্টেজ অবটেন, তো আপনি কত পার্সেন্ট পেয়েছেন সেটা এখানে লিখবেন। তারপর রয়েছে সিজিপিএ, এটা আপনার কত সেটা লিখে দেবেন, এটা না লিখলেও চলবে। তো সব কিছু তথ্য সঠিকভাবে এন্ট্রি করার পর এই সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। তারপর এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে, দেখুন যে গ্র্যাজুয়েশন যে ইনস্টিটিউট থেকে করেছেন সেটি অবশ্যই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অফ স্টেট কাউন্সিল অর AICTE অর UGC অনুমোদিত হতে হবে। এখানে সব শেষে রয়েছে পিজি এক্সাম ডিটেলস, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট যদি আপনি করে থাকেন তাহলে এই ডিটেলসটি আপনি পূরণ করে নেবেন। তো পিজি এক্সাম ডিটেলস পূরণ করার জন্য আপনারা এই অপশানে ক্লিক করবেন। তারপরে সে একইভাবে এই পেন্সিল বাটনের উপরে ক্লিক করবেন। এর প্রথমে রয়েছে দেখুন ইউনিভার্সিটি, এখান থেকে আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। এখানে অনেক ইউনিভার্সিটি রয়েছে, আপনি যে ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েট করেছেন সেটি সিলেক্ট করে নেবেন। বিদ্যাসাগর ইউনিভার্সিটি সিলেক্ট করে নেব। তারপর রয়েছে কোর্স, আপনি যে কোর্সটি করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে অনেক ধরনের কোর্স রয়েছে, MA, MBA, MCom, MTech, MCA, যেটা আপনি নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট করেছেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর ইয়ার অফ পাসিং, আপনি যত সালে পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন সেই সালটি এখানে উল্লেখ করবেন। তারপর রয়েছে পার্সেন্টেজ অবটেন, অর্থাৎ আপনি কত পার্সেন্ট পেয়েছেন সেটি এখানে লিখে দেবেন। তারপর রয়েছে সিজিপিএ, তো সেটা এখানে লিখে দেবেন। সব কিছু তথ্য সুন্দরভাবে সঠিকভাবে এন্ট্রি করার পর চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করে তথ্যগুলি সেভ করে নেবেন। তো এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে, দেখুন যে আপনি পোস্ট গ্র্যাজুয়েট যে প্রতিষ্ঠান থেকে করেছেন সেটি অবশ্যই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অফ স্টেট কাউন্সিল অর AICTE অর UGC অনুমোদিত হতে হবে। তো এইভাবে আমরা প্রোফাইলের সব তথ্য এন্ট্রি করার পর নেক্সট যে অপশানে যেতে হবে সেটি হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান। এই অ্যাডিশনাল ইনফরমেশানে আপনাদের ক্লিক করতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশানে প্রথমে রয়েছে এক্স সার্ভিসম্যান, তো যিনারা এক্স সার্ভিসম্যান তাদের তথ্য দেওয়ার জন্য
আপনারা এই পেন্সিল বাটনে ক্লিক করে নেবেন। প্রথমে যদি আপনি এক্স সার্ভিসম্যান হন তাহলে এখানে ক্লিক করে ইয়েস করে নেবেন। এরপর রয়েছে সার্ভিস ইয়ার, তারপরে সার্ভিস মান্থ, ডে, জেলা সৈনিক, রেজিস্ট্রেশন। এখানে আপনি আপনার সবগুলি তথ্য সঠিকভাবে পূরণ করার পর এখানে সেভ করে নেবেন। তারপরে যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে পার্সন উইথ ডিসএবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবাভ, অর্থাৎ যারা প্রতিবন্ধী তাদের জন্য এই অপশানটি। তো এখানে আপনারা ক্লিক করে নেবেন। তারপর একইভাবে পেন্সিল বাটনে ক্লিক করবেন। তারপরে এই যে পিডাব্লিউডি লেখা আছে এটাকে ইয়েস করবেন। তারপরে এই ডিসএবিলিটি টাইপ এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। তারপরেতে আপনি যে কোন ধরনের হ্যান্ডিক্যাপ তো সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তো সবগুলো তথ্য সঠিকভাবে দেওয়া হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। আর যদি আপনি হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী না হন তাহলে এখানে নো অপশানটি সিলেক্ট করে সেভ করে নেবেন। তারপরে রয়েছে স্পোর্টস পারসন। যারা স্পোর্টস পারসনের সার্টিফিকেট রয়েছে তারা এই ঘরটি পূরণ করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এমএসপি এরিয়া স্পোর্টস টাইপ এখানে সব এন্ট্রি করে সেভ করে নেবেন। আর যারা স্পোর্টস পারসন নয় তারা এখানে নো লিখে সেভ করবেন। এরপর রয়েছে ল্যাঙ্গুয়েজ নোন। তো এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলি ভাষা রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি। তো আপনি যে ভাষাটি বলতে পারেন, পড়তে পারেন, লিখতে পারেন সেটিকে সিলেক্ট করতে হবে। তো তার জন্য আপনাদের এই জায়গাতে ক্লিক করতে হবে। প্রথমে রয়েছে বাংলা ভাষা। তো বাংলাতে আপনি যে কথা বলতে পারেন এটাকে ইয়েস করবেন, লিখতে পারলে ইয়েস, রিড পড়তে পারলে ইয়েস। করার পর আপনারা এই সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। সেভ করার সঙ্গে সঙ্গে দেখুন সবগুলি বেঙ্গলির সোজা সবগুলি ইয়েস হয়ে গেছে। তারপরে রয়েছে ইংলিশটা সিলেক্ট করার জন্য আবার এখানে ক্লিক করব। তো ইংলিশে কথা বলতে পারলে ইয়েস করবেন, লিখতে পারলে ইয়েস, পড়তে পারলে ইয়েস। তারপরে সেভ অপশানে ক্লিক করে সেভ। তারপর রয়েছে হিন্দি। তো হিন্দি ভাষাটা যদি আপনি বলতে পারেন, পড়তে পারেন, লিখতে পারেন সেটাও আপনারা সিলেক্ট করবেন। নেপালি, সাঁওতালি, উর্দু বিভিন্ন ভাষা রয়েছে এগুলি সিলেক্ট করে সমস্ত অপশান সঠিকভাবে পূরণ করে সেভ করে নেবেন। তারপর রয়েছে আদার্স পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট। যদি কোনো আদার্স ডিপ্লোমা পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট যাদের রয়েছে তারা এটি পূরণ করবে, আর যাদের নেই তাদের এটি পূরণ করার দরকার নেই। তো এখানে এন্ট্রি করার জন্য এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে নট ফাউন্ড দেখাবে, সেই জন্য আপনারা এই যে প্লাস বাটন রয়েছে এই প্লাস বাটনে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে ডিপ্লোমা রয়েছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। অর্গানাইজেশন, তারপর রয়েছে অর্গানাইজেশন নাম লিখে ডিউরেশন পার্সেন্টেজ লিখে এখানে সেভ বাটনে সেভ করে নেবেন। তো এইভাবে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন সব কিছু তথ্য আমরা সম্পূর্ণভাবে এন্ট্রি করে নিলাম। অ্যাডিশনাল ইনফরমেশনে সমস্ত তথ্য এন্ট্রি করার পর এরপর যে অপশানটি আমাদের ক্লিক করতে হবে সেটি হলো আপলোডস অপশানে। তো আপলোড অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে বেশ কিছু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। প্রথমে রয়েছে আইডেন্টি প্রুফ, অর্থাৎ আপনি যে আইডেন্টি প্রুফ দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, ভোটার কার্ড যদি ভোটার কার্ড, প্যান কার্ড বা যা দিয়ে করেছেন, ড্রাইভিং লাইসেন্স, সেটা এখানে আপলোড করতে হবে। এবং সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, ভোটার কার্ড যদি দিয়ে থাকেন বোথ সাইডই আপনারা আপলোড করবেন। তারপরে রয়েছে ক্লাস 10 অ্যাডমিট কার্ড। তারপর রয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস তাদের মার্কশিট, তো গ্র্যাজুয়েশান যারা করেছেন মার্কশিট। তো আমি এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান এন্ট্রি করেছিলাম প্রোফাইলে, সেই জন্য এটা 3টা দিয়েছে। বা অন্যান্য ডিগ্রি যারা চুজ করেছে তাদের এখানে সমস্ত তথ্য এখানে আপলোড করতে হবে। তো আপলোড কিভাবে করবেন এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অ্যাটাচ অপশানটি রয়েছে এই জায়গাতে ক্লিক করে ফাইলটিকে অ্যাটাচ করে নেবেন। যে ফাইলটি অ্যাটাচ করবেন সেটি অবশ্যই জেপিজি অর পিডিএফ হবে। আপলোড অপশানে ক্লিক করে আপলোড করে নেবেন। এভাবে আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্টস আপলোড করে নেবেন। এইভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন। আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হলো, প্রোফাইল তৈরি হলো, অ্যাডিশনাল ইনফরমেশান আপনারা অ্যাড করলেন এবং সমস্ত ডকুমেন্টস আপলোড করে দিলেন। এবার আবেদন করতে হবে। তো আমি যখন ভিডিওটি তৈরি করছি তখনও পর্যন্ত আবেদনের কোনো ইনফরমেশান এখনও দেওয়া হয়নি। আর যখন আবেদন শুরু হবে তখন এই যে আপনাদের এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ড্যাশবোর্ড রয়েছে এই ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইলে ফার্স্ট পেজে চলে আসবেন এবং আবেদন পদ্ধতি শুরু হলে আপনি আপনার প্রোফাইলে এই জায়গাটিতে বিভিন্ন জেলায় যখন নিয়োগ শুরু হবে তখনই পোস্টগুলোর নাম এখানে লেখা থাকবে, সেই মতো আপনি আবেদন করতে পারবেন। তো যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে তখনই আপনার প্রোফাইলে ফার্স্ট পেজে এরকম পোস্টগুলির নাম দেখা যাবে। তখন আপনি এখানে যে অ্যাপ্লিকেশান অপশানটি রয়েছে এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশান করবেন। তারপরে এক্সাম এমসিকিউ ইন্টারভিউ তারিখে বিবরণ দেখা যেতে পারে। তারপরে যে স্ট্যাটাস অপশানটি এখানে আছে আবেদনের বর্তমান পরিস্থিতি দেখা যেতে পারে।
তারপরে আরেকটি অপশান রয়েছে ডিলিট অপশান, এখানে ডিলিট অপশান রয়েছে, তো প্রার্থী চাইলে যে কোনো আবেদন ডিলিট করতে পারেন। তারপরে আপনি আপনার ড্যাশবোর্ডে আপনি রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভস দেখতে পারবেন, অর্থাৎ যে জেলায় আপনাদের ভ্যাকেন্সি বেরোবে সেই জেলার নাম এবং ভ্যাকেন্সি কত এবং পদের নামও আপনারা দেখতে পাবেন। তো এই সব কিছু আপনার ড্যাশবোর্ডে এই জায়গাটি দেখতে পাবেন। তো যেহেতু এখন আবেদন শুরু হয়নি তাই এখন কিছু দেখা যাচ্ছে না। তো আপাতত আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে, এরপরে যখন ভ্যাকেন্সি বেরোবে তখন অ্যাপ্লিকেশন করতে হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের সকলের খুবই উপকারে আসলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।